100% সিকিউ কমন পেয়ে যাবা এবং টপিকগুলো থেকেই কমন পেয়ে যাবা। এই টপিকগুলো থেকেই কমন পেয়ে যাবা সিকিউ, যেখানে হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আর 5-6 ঘন্টা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য রাখো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএসসি 24 ব্যাচের জন্য জীববিজ্ঞানের যে ভীতি, এই ভীতিটা যাতে দূর হয় সেজন্য আমি একটা ছোটোখাটো একটা সাজেশন দিয়ে দিব। যেহেতু পরীক্ষার আর 70 দিনের মতন আছে, তো আমি জানি যে এখনও অনেক স্টুডেন্ট আছো তোমরা যাদের সিলেবাসটা পুরোপুরি কাভারই হয় নাই, বাট খুব সহজে কিভাবে এই 70 দিনের মধ্যে তুমি 100% সৃজনশীল বা সিকিউ কমন পাবা, সেই জন্যই আজকের আমার এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা অবশ্যই হচ্ছে নোট করতে বসো, কারণ হচ্ছে একটা খাতায় একটু লিখে নাও, লিখে নিলে ব্যাপারটা মনে থাকবে। অধ্যায় ভিত্তিক সাজেশনের পাশাপাশি আমি টপিকগুলোও বলে দিব যে কোন অধ্যায়ের কোন টপিকটা পড়তে হবে। শুরুতেই আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে যে অধ্যায়টা থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেই অধ্যায়টার নাম হচ্ছে কোষ বিভাজন। খুবই ছোট একটা অধ্যায় এবং সবচেয়ে সহজ একটা অধ্যায়। কারণ কি, কেন সহজ বলো তো? কারণ হচ্ছে ক্লাস 9-10 আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে এসেছি। তো ওভারঅল এই কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কি আসবে এটা একটু আমরা দেখে নেই। দেখো কি টপিকগুলো কি হতে পারে। তো শুরুতেই আমরা বলে দেই যে কোষ বিভাজনের প্রথম যে টপিকটা তোমরা পড়বাই সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। প্রকারভেদ। হ্যাঁ, প্রকারভেদ। এখন কথা হচ্ছে মাইটোসিসের প্রকারভেদ থেকে আমরা কি পড়বো, যে ধাপগুলো আছে হ্যাঁ, মাইটোসিসের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলো আমরা ভালো করে পড়ে ফেলবো। তো একটা গেল। দেন সেকেন্ড, এই অধ্যায় থেকে কি পড়বো? দেখো মাইটোসিসের পরে আছে হচ্ছে মিওসিস, তাই না? মিওসিস, এই যে মিওসিস 2, এইটার যে প্রকারভেদ আছে এটা আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, ল্যাপটাটিন, প্যাকাইটিন, জাইগোটিন, এই ধাপটা আমরা খুব ভালো মতো পড়ে ফেলবো। দেখো এই মাইটোসিসের প্রকারভেদ এটা পড়তে বড় জোর 10 মিনিট লাগবে তোমাদের, কারণ এটা অনেক আগেই পড়ে ফেলেছো। এইটা একটু টাফ লাগে তোমাদের কাছে, তাও আমি ধরে নিলাম 10 মিনিটই লাগবে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা পড়তে হবে এই অধ্যায় থেকে সেটা হচ্ছে ক্রসিং ওভার। এই যে এই ক্রসিং ওভারের গুরুত্বটা তোমরা রিডিং দিয়ে রাখবা। হ্যাঁ, পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবা। এটা পড়তেও 5 থেকে 7 মিনিট লাগবে। যদি তুমি খুব বড় জোর মনোযোগ দিয়ে পড়ো 5 থেকে 7 মিনিটে হয়ে যাবে। তার মানে টোটাল একটা অধ্যায় পড়তে তোমার দেখো অনলি 30 মিনিটস ধরে রাখলাম আমি। হ্যাঁ, 30 মিনিটস লাগছে সিকিউ কমন পাওয়ার জন্য, একটা সিকিউ কমন পাওয়ার জন্য। তাহলে আজকে থেকেই শুরু করি না আমরা এইভাবে পড়া, যে কোষ বিভাজন অধ্যায়টা আজকে ধরবো এবং এই অধ্যায়ের প্রথমে আমরা মাইটোসিসের প্রকারভেদ, প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, সিকিউ শেষ করে ফেলবো, ধাপগুলো শেষ করে ফেলবো। পারলে 2-1 চিত্র আঁকাই নিও। এই চিত্রটাও অনেক সহজ, তোমরা যেহেতু অনেক ছোটবেলা থেকে আঁকাচ্ছ অবশ্যই পারবা। এরপরে সেকেন্ড যে অধ্যায়টা তোমরা ধরবা সেটার নাম হচ্ছে শৈবাল ও ছত্রাক। হ্যাঁ, শৈবাল ও ছত্রাক। এখন কথা হচ্ছে এই অধ্যায় থেকে ভাইয়া কি পড়বো? এই অধ্যায় থেকেও এমন 3টা টপিক আছে যে 3টা টপিক খুবই ইম্পর্টেন্ট, যে 3টা টপিক থেকে তোমাদের খুব বেশি কোশ্চেন হয়। তো প্রথমেই যে টপিকটা সেটা হলো ইউলোথ্রিক্স। দেখো ইউলোথ্রিক্সের একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, ইউলোথ্রিক্সের ছবি দেওয়া আছে, মানে প্রস্থচ্ছেদের ছবি। তো ইউলোথ্রিক্সের গঠনটা আমরা খুব ভালোভাবে শিখে ফেলবো, কারণ এইটা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো সেকেন্ড যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে লাইকেন। দেখো লাইকেন, এটা আমরা খুব ভালো মতো পড়বো। লাইকেনের যে গুরুত্বটা আছে এটা পড়ে ফেলবা, এটা সাধারণত ঘ নাম্বারে আসে। ঠিক আছে, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে মাশরুম বা অ্যাগারিকাস, তাই না? মাশরুম বা যেটাকে বলা হয় অ্যাগারিকাস,
এই অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা তোমরা একটু 5-10 মিনিট কি করবা, রিডিং দিবা, তাহলেই তোমরা এই ব্যাপারটা নিয়ে ধারণা পেয়ে যাবা। তাহলে ইউলোথ্রিক্সের গঠন এটা শিখতে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে ম্যাক্স। অর্থনৈতিক গুরুত্ব এটা 15 মিনিটই ধরলাম, এবং হচ্ছে যেটা মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব এক্ষেত্রে ধরো এটাতে 10 মিনিট লাগবে। হ্যাঁ, তাহলে এই যে শৈবাল ছত্রাক, এই অধ্যায়টা থেকে আমরা কিন্তু অনলি দেখো ধরো 15, 15, 30, 10, 40 মিনিটে এই অধ্যায়টার সিকিউ আমরা চাইলেই কভার করে ফেলতে পারি। 3 নাম্বার যে অধ্যায়টা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র থেকে পড়তেই হবে, টাচ করতে হবে, সেটা হলো একটু কঠিন অধ্যায় তোমাদের জন্য, নগ্ন বীজি। কঠিন না বলতে গেলে অধ্যায়টা অনেক বড়, এই জন্য আমাদের কি লাগে, একটু বিরক্ত লাগে, তাই না? আবৃতবীজি এই অধ্যায়টা। এখন এই যে নগ্নবীজি ও আবৃতবীজি এই অধ্যায়টা থেকে আমাদের কিভাবে পড়া উচিত, এই অধ্যায়টাও দেখো সিকিউ এর জন্য খুব যে বেশি কঠিন ব্যাপার তা কিন্তু না। দেখবা যে এই নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের সাইকাস মানে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যটা এটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে পড়তে হবে। সাইকাসের যে বৈশিষ্ট্য আছে, গঠন আছে, এটা একটু ভালোভাবে পড়বা। সাইকাস সম্পর্কে ইন ডিটেইলস একটু জানার ট্রাই করবা। এরপরে যে অধ্যায়টা আছে সেটা এরপরে যে টপিকটা আছে সেটা হলো সাইকাসের পরে কি, নগ্নবীজি আর হচ্ছে নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি। মানে মূল কথা হলো আমাদের কি পড়তে হবে, আমাদের পার্থক্যটা পড়তে হবে। দেখো যখন তুমি সাইকাসের বৈশিষ্ট্য পড়ে ফেলবা তার মানে কিন্তু তোমার নগ্নবীজির বৈশিষ্ট্য পড়া হয়ে গিয়েছে, তার মানে এখানেও তোমার 50% পড়া আগে থেকে হয়ে গিয়েছে। এবং আরো জেনে খুশি হবা যে সবকিছু এখানে হচ্ছে কিছুটা পজিটিভ হবে আর নগ্নবীজিতে নেগেটিভ হবে, তার মানে 70% পড়া কিন্তু তোমার সাইকাস যখন তুমি পড়ে ফেলবা তখনই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো জবা ফুলের পুষ্প সংকেত। এইটা ভালো করে একটু পড়তে হবে, জবা ফুলের পুষ্প সংকেত। এই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে 15 থেকে 20 মিনিট লাগবে, এটা পড়তে তোমাদের বড় জোর 10 মিনিট লাগবে, এবং সাইকাসের বৈশিষ্ট্য পড়তেও বড় জোর 10 মিনিট লাগবে। ওকে, আমি শেষ করে দিতে পারবো, হ্যাঁ, যে এই টপিকগুলো এই কয়েক মিনিটের মধ্যে আমি তোমাদের শেষ করে দিতে পারবো। যদি তোমরা চাও যে এই টপিকগুলো ভাইয়া 10-15 মিনিটের মধ্যে কিভাবে শেষ করব, একটু শেষ করে দেন, তো শেষ করে দেওয়া যাবে। এক্ষেত্রেও ধরো অলমোস্ট হচ্ছে 40 মিনিটের মতন সময় লাগবে। তাহলে দেখো আমরা কিন্তু যদি বসি পড়তে ঠিকঠাক মতো 40-80 মিনিট, আর হচ্ছে ওইদিকে হচ্ছে 30 মিনিটের মতন, 80 আর 30 110 মিনিট। দেখো 2 ঘন্টারও কম সময়, 1 ঘন্টা 50 মিনিটে আমরা চাইলে সিকিউ এর প্রিপারেশন নিয়ে ফেলতে পারি ফার্স্ট পেপার থেকেই। হ্যাঁ, যদিও আরো 2টা অধ্যায় দিব, যারা সেফ জোনে যেতে চাও তাদের জন্য আরো 2টা অধ্যায় দিব। হ্যাঁ, এরপরে আমরা 4 নাম্বার অধ্যায়টা একটু আলোচনা করব, টিস্যু ও টিস্যু তন্ত্র। তো এই অধ্যায়টাই যে ব্যাপারটা ঘটে, এই অধ্যায়টাই একটু আমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে আমরা যেই জিনিসটা পড়বো খুবই কম পড়া, কিন্তু এই অধ্যায় অনেক বেশি পড়া নাই। দেখো তোমরা মনে করে দেখো, এই অধ্যায় থেকে তোমরা 2 বছরে খুব বড় জোর কোশ্চেন পেলে শুধু মূলের প্রস্থচ্ছেদের মানে ছবি আঁকো বা মূলের প্রস্থচ্ছেদের গঠন বর্ণনা করো, এই কথাগুলোই পেয়েছো। তো এই অধ্যায় থেকে আমি একটা টপিকই সিলেক্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে একবীজপত্রী, বা এটাকে বলা যায় হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের কিসের প্রস্থচ্ছেদ, মূলের প্রস্থচ্ছেদ। হ্যাঁ, এই ব্যাপারটাই যদি তোমরা পড়ে ফেলো তাহলে এই অধ্যায় থেকে সিকিউ কমন পেয়ে যাবা। তো দেখো টিস্যু ও টিস্যুতন্ত্র থেকেও কিন্তু খুব সামান্য পড়া আমাদের, এটা পড়তেও ধরো আমাদের বড় জোর 30 মিনিট লাগবে, হ্যাঁ, আত্মস্থ করতে। ঠিক আছে,
এরপরে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। তো এই উদ্ভিদের শারীরতত্ত্ব এই চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক ভীতিকর, অনেক কষ্টের একটা অধ্যায় মনে হয়, অনেক কঠিন একটা অধ্যায় মনে হয়। তো সেই জন্যই আমি এই অধ্যায়ের একটা মানে হচ্ছে সাপোর্টিং অধ্যায় হিসেবে আর একটা অধ্যায় দিয়ে দিচ্ছি। যারা একটু দুর্বল আছো বা যারা এই অধ্যায় স্কিপ করতে চাচ্ছ উদ্ভিদের শারীরতত্ত্ব, তারা এই অধ্যায়টা পড়ে নিবা। সেটা হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ওকে, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, এখান থেকে জাস্ট একটা টপিক দিব আর এখান থেকে আমরা 3টা টপিকে আলোচনা করব। যেহেতু ব্রায়োফাইটা বা টেরিডোফাইটা এই অধ্যায়টা কি নেই, এই অধ্যায়টা সম্পর্কে মানে আমাদের বেশি একটা ধারণা নেই, কারণ হচ্ছে এই অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে। এখন আসলে বলতে গেলে শর্ট সিলেবাস বলে কিছুই নাই, শর্ট সিলেবাসের বাইরেও কোশ্চেন করে ফেলে। তো আমরা শর্ট সিলেবাসের বাইরেও প্রিপারেশন নিয়ে ফেলবো, যেহেতু হচ্ছে অ্যাডমিশনে তো অবশ্যই করে, এমনকি এইচএসসিতেও শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন করার নজির রয়েছে। সো চলো কি পড়তে হবে। তো এই অধ্যায় যে উদ্ভিদের শারীরতত্ত্ব, এখান থেকে আমাদের সালোক সংশ্লেষণের ধাপগুলো খুব ভালোভাবে পড়তে হবে। সালোক সংশ্লেষণের ধাপ, হ্যাঁ, ধাপ পড়তে হবে। আর একটা ধাপ পড়তে হবে আমাদের শ্বসনের ধাপ, এবং লাস্ট ওয়ান C3 ক্যালভিন চক্র, C4, এই 2 চক্রের মধ্যে পার্থক্যটা আমাদের পড়তে হবে। তাহলে এই 3টা টপিক যদি আমরা খুব ভালো মতো শেষ করি, আমরা ইজিলি উদ্ভিদের শারীরতত্ত্ব থেকে একটা সিকিউ কমন পেয়ে যাব। এরপর আসা হচ্ছে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা থেকে ভাইয়া কি পড়বো। দেখো খুবই সহজ একটা জিনিস তোমরা পড়ে এসেছো, যেটা হচ্ছে রিক্সিয়া। হ্যাঁ, রিক্সিয়া, যেটা হচ্ছে থ্যালামাস বলে, তাই না? থ্যালামাস, এই যে রিক্সিয়া বা থ্যালামাস এর প্রস্থচ্ছেদের ছবি বা গঠন, প্রস্থচ্ছেদের গঠন, এই টপিকটা পড়লেই আশা করা যায় যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকেও তোমরা সিকিউটা কমন পেয়ে যাবা। ঠিক আছে, এই ছিল হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন, যে 5টা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম। বড়জোর একটা অধ্যায় আমরা হচ্ছে কি দিয়েছি, প্লাস দিয়েছি, মানে হচ্ছে 6টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, তাই না? মানে অপশনাল একটা অধ্যায় দিয়েছি। তো ধরে নাও 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় থেকে তোমরা যদি খুব ভালো মতো একদিন বসো পড়তে, একদিন বসো 5 থেকে 6 ঘন্টায়, কিন্তু এই 5টা অধ্যায় থেকে তোমরা সিকিউ কমন পেয়ে যাবা। এরপরে আমি দিচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন, যেখানেও আমি 5টা অধ্যায় নিয়ে আলোচনা করবো, এবং এই 5টা অধ্যায় থেকেই তুমি 100% সিকিউ কমন পেয়ে যাবা। তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রেও আমি বলেছি যে আমি 5টা অধ্যায় দিব, যে 5টা অধ্যায় থেকে তোমরা সিকিউ 100% কমন পেয়ে যাচ্ছ। তো সিকিউ এর প্রথমেই যে অধ্যায়টা আমরা ধরবো, সেই অধ্যায়টার নাম হচ্ছে পরিপাক ও শোষণ। তৃতীয় অধ্যায়টা, এই পরিপাক ও শোষণ থেকে আমাদের কি পড়তে হবে, ঠিক আছে, এটা আমাদের এট ফার্স্ট সিলেক্ট করতে হচ্ছে। ঠিক আছে, পরিপাক ও শোষণ থেকে আমরা কি পড়বো। তো এই যে পরিপাক ও শোষণ, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা তার মধ্যে হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক। ওকে, এই বছরের জন্য ক্ষুদ্রান্তের পরিপাক। এবং আরেকটা টপিক রয়েছে যেটার নাম আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা। সঞ্চয়ী, আচ্ছা একসাথেই লিখে দিই, সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। তাহলে দেখো এই অধ্যায় থেকে আমরা যদি এই দুটো টপিক খুবই ভালোভাবে প্রিপারেশন নেই, আশা করা যায় এই অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ কমন পেয়ে যাবা। ঠিক আছে, এরপরের অধ্যায়ে আমরা চলে যাই। দ্বিতীয় নাম্বার যে অধ্যায়টা, সেটার নাম হচ্ছে রক্ত ও সঞ্চালন। এই যে রক্ত ও সঞ্চালন, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেটার থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। ঠিক আছে, তো এই অধ্যায় থেকেও আমি 3টা টপিক সিলেক্ট করেছি, যে 3টা টপিকের মধ্যে তোমরা সিকিউ কমন পেয়ে যাবা। দেখো প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্ল্যাটিলেট বা হচ্ছে যেটা অনুচক্রিকা, থ্রম্বোসাইট, হ্যাঁ, যেটা রক্ততঞ্চনে সাহায্য করে। তো এই যে রক্ততঞ্চনের
প্রক্রিয়াটা আমাদের ভালো করে শিখতে হবে। হ্যাঁ, ধাপটা বা প্রক্রিয়াটা এটা আমাদের জানতে হবে। রক্ত যে জমাট বাঁধার ধাপ বা প্রক্রিয়া সেটা আমাদের ভালো করে শিখতে হবে। এরপর যেটা জানতে হবে, একদম তোমরা সবাই জানো যে হার্ট বা হচ্ছে হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ, হ্যাঁ প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এই প্রস্থচ্ছেদের ছবিটা আমাদের জানতে হবে। দেন জানতে হবে হচ্ছে হার্টের ডিজিজ। ওকে, হার্ট ডিজিজ মানে হৃৎপিণ্ডের রোগ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। অ্যানজাইনা আছে, তো এটা আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে দেখো, রক্ত সঞ্চালন এই চ্যাপ্টার থেকে এই 3টা টপিক যদি আমরা খুব ভালোভাবে পড়ি, আশা করা যায় একটা সিকিউ তোমরা কমন পেয়ে যাবা সেকেন্ড পেপারের এই অধ্যায়টা থেকে। এরপরে আমরা অধ্যায়টায় চলে যাই। এরপরে যে অধ্যায়টা সেটা হচ্ছে শ্বাস ও শ্বসন। ওকে, ক্রিয়া। এই অধ্যায়টা থেকে আমরা কি পড়ব? এই অধ্যায়টা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, যেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন, যেটা আমাদের খুব ভালোভাবে কি করতে হবে, জানতে হবে। গ্যাসীয় পরিবহন, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন কিভাবে বাইন্ড করে, এই ব্যাপারটা, এই প্রক্রিয়াটা আমাদের ভালোভাবে জানতে হবে, অক্সি হিমোগ্লোবিনের ব্যাপারটা। এরপরে আসো আমরা 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করি, যে 4 নম্বর অধ্যায়টা হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন। এইটা আমাদের কি পড়তে হবে? বর্জ্য ও নিষ্কাশন থেকে আমরা কি পড়ব? তো এই বর্জ্য নিষ্কাশন থেকে এট ফার্স্ট আমাদের পড়তে হবে নেফ্রনের গঠন। হ্যাঁ, নেফ্রন সম্পর্কে যা আছে সেটা আমাদের জানতে হবে, নেফ্রনের গঠন। ওকে, দেন আমাদের যে টপিকটা সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ডায়ালাইসিস। হ্যাঁ, ডায়ালাইসিস কত প্রকার, কিভাবে করে, কোনটা হচ্ছে বেটার, হ্যাঁ মানে কোনটা করা, কোন ডায়ালাইসিসটা করা, হেমোডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস, কোনটা করা ভালো আর কি, এটা আমাদের জানতে হবে। তো এই 2টা টপিক পড়তে হবে। তাহলে দেখো, শ্বাস ও শোষণ ক্রিয়া থেকে গ্যাসীয় পরিবহন, বর্জ্য ও নিষ্কাশন থেকে নেফ্রনের গঠন এবং ডায়ালাইসিস, এই যে 3টা টোটাল 2টা অধ্যায় থেকে এই 3টা টপিক পড়লে একটা সিকিউ কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর সর্বশেষ যে অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ যে অধ্যায়টা আছে এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। অনেকটা ম্যাথের মতন একটা অধ্যায় এবং খুবই সহজ লাগে আমার কাছে। এই অধ্যায় থেকে কয়টা টপিক পড়বা তোমরা? এই অধ্যায় থেকে প্রথমে আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম থেকে জানতে হবে, প্রথম সূত্রের ব্যতিক্রম। ওকে, ব্যতিক্রম, এই যে প্রথম সূত্রের ব্যতিক্রম, এখান থেকে আমাদের একটা টপিক পড়তে হবে, যেটা হচ্ছে লিথাল জিন বা যেটাকে বলা হয় মারণ জিন, তাই না? লিথাল জিন সম্পর্কে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। এরপরে আসো দ্বিতীয় যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে এখন তোমরা কি পড়বা বলো? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থেকে শুধুমাত্র একটা টপিক আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মুখ বধির, তাই না? মুখ বধির এই টপিকটা। তো আশা করা যায় এই 2টা টপিক এই অধ্যায় থেকে পড়লে, জিনতত্ত্ব থেকে যদি এই 2টা টপিক পড়ো তোমরা কমন পেয়ে যাবা। এখন এই যে জিনতত্ত্ব, বিবর্তন বলো বা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যতগুলো অধ্যায় বলো, খুবই কম পড়া, কিন্তু এটা কিন্তু অর্ধেক বেলার মধ্যে পড়া কমপ্লিট করে ফেলা যাবে সিকিউ এর জন্য। এই যে টোটাল 10টা অধ্যায়, এই টোটাল 10টা অধ্যায় থেকে তোমরা অবশ্যই 100% সিকিউ কমন পেয়ে যাবা এবং টপিকগুলো থেকেই কমন পেয়ে যাবা, এই টপিকগুলো থেকেই কমন পেয়ে যাবা সিকিউ। তাহলে তোমরা আর বসে না থেকে দেখো, বড় জোর 1.5টা দিন একটু কাজে লাগাও, যেখানে হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আর 5-6 ঘন্টা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য রাখো। অ্যাটলিস্ট এই 10-12 ঘন্টাটা রাখো এবং ভালো করো, নিজে যাতে খাতায় কিছু লিখতে পারো এমন একটা কন্ডিশন নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও। আশা করা যাবে যে তোমরা ভালো করবা এবং খুব ভালোভাবে লিখে আসবা, খুব ভালোভাবে জীববিজ্ঞানে A+ পেয়ে যাবা। এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা হলো
এমসিকিউ নিয়ে, জীববিজ্ঞানের এমসিকিউতে কিভাবে ভালো করবা, কিভাবে জীববিজ্ঞান এমসিকিউ অ্যানালাইসিস করবা, সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আমি আমার প্রোফাইলে এবং পেজে এবং গ্রুপে ভিডিও দিয়ে দিব। এছাড়াও ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা ব্রাইট হরাইজনসের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।